কথাটি স্মরণ করে দিচ্ছি সব জায়গায় গিয়ে। তিনি বলেছিলেন, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা মাত্র চাই, শিক্ষা ছাড়া এ জাতির অন্য গতি নাই। কি দূরদর্শী কথা! আজকে দেখেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে কারুর এই সুযোগ নাই শিক্ষা অর্জনের। একমাত্র মানুষ যে জন্মগ্রহণ করার পরে সে একটা ভাষা পায়, সেই ভাষা লেখার জন্য বর্ণমালা পায়, তারপরে সেই বর্ণমালার ভাষা নিয়ে সে স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী এই মানুষ, কারণ সে জ্ঞান অর্জন করে এই পৃথিবীটাকে পরিচালনা করে। ফলে আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আজকের এই দিনে আমাদের সবটুকু সত্তা দিয়ে আসুন আমরা প্রার্থনা করি যে এই জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলি। আজকে এই জ্ঞান অর্জনের দিনে আমি আরেকটি কথা স্মরণ করে দিতে চাই। পৃথিবীতে যত সম্পদ থাকুক না কেন, বিদ্যা এমন একটা সম্পদ, যে সম্পদ দান করলে বাড়ে, কমে না। অন্য সম্পদ দান করলে কমে যায়, চুরি ডাকাতি করে নেওয়া যায়, কিন্তু বিদ্যা এমন ধন, বিদ্যা মহাধন। এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। ফলে আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত গুরুচাঁদ ঠাকুরের সেই কথা, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা মাত্র চাই, শিক্ষা ছাড়া এই জাতির অন্য গতি নাই। কারণ আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সংখ্যালঘু হিসাবে আমরা কোনোদিন আর এই বাংলাদেশকে সংখ্যা দিয়ে আমরা ডমিনেট করতে পারবো না। আমরা এই বাংলাদেশকে কেবলমাত্র আমাদের আত্মার উন্নতি করে, আমাদের জ্ঞানের বিকাশ ঘটিয়ে এই বাংলাদেশে আমরা প্রভাব বিস্তার করতে পারবো। বাংলাদেশ, যদি আমি একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হই, বাংলাদেশ আমাকে কাছে টেনে নেবে। যদি আমি একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ হই, বাংলাদেশ আমাকে কাছে টেনে নেবে। যদি আমি একজন শ্রেষ্ঠ রাষ্ট্র নীতি পরিচালক হই, রাষ্ট্রের জন্য আমাকে কাছে টেনে নেবে। কৃষিবিদ হই, কাছে টেনে নেবে। ফলে এই দিনে সবার কাছে একটি মাত্র প্রার্থনা, যে এই কথাটি আপনারা এখন মাথায় নেন, যে আমাদের সামনে যত দুঃখ দুর্দশা আছে সেটা অবসানের জন্য আমরা আন্দোলন করব। অবশ্যই উনি বলেছেন, ঠাকুর মশাই বলেছেন যে আমি আমার জীবনকে সমাজের জন্য উৎসর্গ করেছি, এটি সত্য। আমি কোনো সংসার করি নাই, এই সমাজের কল্যাণে অকল্যাণে সংকটে সংগ্রামে আমি সাথে থাকবো। আমি সেই সংগ্রামের জন্য, এই সংগ্রামের অংশ হিসেবে প্রার্থী হয়েছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, অন্য সবকিছুর চাইতে একটি কাজ যেটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জ্ঞান অর্জন করা। যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি, এই যে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান অর্জন না করলে আমি এই রাষ্ট্রের রাজনীতি বুঝতাম না, কখন কি করতে হবে বুঝতাম না। ফলে আমি এই কথা বলে শেষ করতে চাই যে মানুষ হিসেবে জন্মেছি, জ্ঞান অর্জনের মধ্য দিয়ে মানব জীবনটাকে সার্থক করে তুলি। আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা এটাই, 12 তারিখে নির্বাচন নয়, আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা, এই সমাজের বঞ্চনার অবসান ঘটানোর জন্য আমি যেন আমার বাকি জীবনটুকু সংগ্রাম করে যেতে পারি, আপনাদের সংকটে, আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। এই অধিকারটুকু দেবেন, এই আশীর্বাদটুকু করবেন। আপনাদের সবাইকে আমি প্রণতি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই জ্ঞান